জুলাই গণঅভ্যুত্থানে আপনার কোনো ছবি নাই কেন? জুলাই গণঅভ্যুত্থানে আপনার কোনো ছবি নাই কেন? জুলাই গণঅভ্যুত্থানে আপনি আমার টাইমলাইনে কেটে দেখেন। আমি একটু আমার ইয়ামিন ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটা হচ্ছে আপনার ফেসবুক স্ট্যাটাসেও দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি আপনি এখন ঢাকা থেকে আপনার বাড়ি কক্সবাজার যাইতে প্রায়শই বিমানে যান, এবং হচ্ছে এই যে জায়গাটা আমি শুনেছি আপনি আপনার এলাকায়, একটু প্রশ্নটা শেষ করতে দিবেন প্লিজ, আপনি আপনার এলাকায় মেয়র নির্বাচনও করবেন, এটাও আমি শুনেছি, আপনার এলাকা থেকেই শুনেছি। তো এই পরিকল্পনাটা আসলে কি, মানে আপনার আসলে ফাইন্যান্সটা কোথা থেকে হয়? প্রশ্নটা শেষ করব। এবং যেহেতু হচ্ছে আপনি বলেছেন একজন ট্যাগিং করেছে, আমার কাছে লটস অফ পিকচার আছে আপনার, যিনি আপনি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন, আওয়ামী লীগের এমপিকে মিষ্টি খাওয়াচ্ছেন, পরবর্তীতে আবার বিএনপির একজন এমপির সাথেও ছবি দেখেছি, আপনি নেতা গোত্রের সাথে ভালোই চলাচল। আমার কিন্তু জামাতের আমিরের সাথে ছবি আছে, আমার কিন্তু জামাতের আমিরের সাথে ছবি আছে, তাহলে এটা কি আপনি বলবেন যে আমি শিবির করি? আমি জামাতের আমিরের সাথে ছবি আমি দেখি নাই, জামাতের আমিরের সাথে আপনার ফেসবুকে দেখি নাই। জামাতের আমিরের সাথে আমার ছবি আছে, সাদিক ভাইয়ের সাথে আমার ছবি আছে, তাহলে কি আমি শিবির করি? সাদিক ভাইয়ের সাথে ছবিটা আপনি তুলেছেন। আচ্ছা আমি প্রশ্নের উত্তর দিই আগে। আমি আপনার নিজুমের প্রশ্নটা একটু নেই, আমরা নিজুমের প্রশ্নটা নেই। মানে বাংলাদেশের উচ্চপদস্থ যে মানুষগুলো আছে তাদের সাথে ছবি তুলে সেই ছবি দেখিয়ে আগে মানে আগে আমি আপনাকে উত্তর দেব। শুনেন আপনি কি সবার সাথে ছবি তুলে সুবিধা নিতে চান, এরকম কিছু কি? আপনি যদি একজন প্রকৃতপক্ষে কাজ করার মানসিকতা থাকে, আপনার যদি একটা মানুষকে কনভিন্স করার ক্যাপাসিটি থাকে, আপনার যদি নেটওয়ার্কিং থাকে, আপনার তো উচিত প্রত্যেকটা দলের প্রত্যেকটা মানুষের সাথে আপনার সমন্বয় করতে হবে। আমার তো বিএনপির সালাউদ্দিন সাহেবের সাথে আমার ছবি আছে। জুলাই গণঅভ্যুত্থানে আপনি আমার টাইমলাইনে কেটে দেখেন। আপনি যান, আপনি জিয়া হলে খোঁজ নেন, আপনি বাসায় গিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, কোনো ছবি নাই। আপনি জিয়া হলে খোঁজ নেন, বাংলা ব্লকেট কর্মসূচির দিন মিন্টু রোডে, যেখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ স্থান, বাংলা ব্লকেট কর্মসূচি নেতৃত্বে দেওয়া ছেলেটা আমি। বিশ্ববিদ্যালয়ের আমি বলি, জিয়া হলের যত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শিক্ষার্থী আছে তাদেরকে ছাত্রলীগের প্রোগ্রামে না পাঠিয়ে তাদেরকে আমি বলতাম যে তোমরা আন্দোলনে যাও, ছাত্রলীগেরটা যেটা করার সেটা নিয়ে তোমাদের কোনো পাত্তা দেওয়ার সময় নাই। আপনি জানেন না, আপনি জানেন না জিয়া হলে আমার সেশনে যে ছেলেটা সব থেকে বেশি ছাত্রলীগের টার্গেটেড ছিল সেটা আমি। এমন অসংখ্য রাত আছে আমাকে রাতে হল থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ আমি হাসনাত ভাইয়ের সাথে রেজিস্টার বিল্ডিং এর আন্দোলন করেছি, আমি শিক্ষার্থীদের অধিকার আন্দোলন করেছি। আমি বলি এই ছবি আপনার হাসনাত ভাই বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছে, তাহলে কি হাসনাত ভাই কি আওয়ামী লীগের হয়ে গেছে নাকি? অদ্ভুত ব্যাপার। এরকম চিলি মেন্টালিটি নিয়ে আমি এই প্রশ্ন অলরেডি উত্তর দিচ্ছি। এরকম চিলি মেন্টালিটি নিয়ে আপনি বিশ্ববিদ্যালয়ে ডাক সিলেকশন করতেছেন, এটা আমার খুবই হাস্যকর ব্যাপার। ব্যক্তিগত আক্রমণ করবেন না প্লিজ। এরপরে আমি একটু শেষ করি। আপনার এলাকার প্রতিনিধি আপনার প্রতিবেশীর সাথে আজ থেকে ৬-৭ বছর আগে, ধরেন আপনার ৬-৭ বছর আগে আপনার রাজনৈতিক আইডিওলজি ছিল। আমি বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালে ৬-৭ বছর আগে আমার মেন্টালিটি কিরকম ছিল, এই সেটা নিয়ে আপনি আমার এখন তুলনা করতে পারবেন? কখনোই না। আমি শেষ করি। এরপরে আমি বলি আপনার ভুল ধারণা হচ্ছে, আপনার যে ভুল ধারণা সেটা হচ্ছে আপনি বলছেন যে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায়। নো, সেটা সেদিনের না, সেটা হচ্ছে আপনার প্রতিবেশী, একই কবরস্থানের মানুষ, একই মসজিদের মানুষ, আপনার সম্পর্কে দাদা হয়, সে মেয়র নির্বাচিত হওয়ার পরে তার সাথে আপনার ছবি থাকা কিভাবে আপনার অপরাধ হয়? আপনার কাছে আমি করলাম। ধন্যবাদ, জানলাম আপনার দাদা আওয়ামী লীগ। আমরা এই টপিকটা শেষ করি। শুধু সেটা নয়, এমন অসংখ্য রাত আছে। শুধু জিয়া হল ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক শান্ত, তার বিগত 2 বছরের পোস্ট আমাকে 1 ঘন্টার আলটিমেটামে শেয়ার করা হয়েছে। কেন করানো হয়েছে? আমি তাদের আইডিওলজি আমি মানতাম না, তাদের যে কোনো কিছুতে আমি প্রতিবাদ করতাম। আপনি জিয়া হলে কি খোঁজ নেন যে এগুলো তো আমাকে এমনি এমনি করানো হয় না। এই ছবিটা কখনকার? আপনি আক্রমণাত্মক মারতেছেন, এই ছবিটা কখনকার? এটা আপনি না যায় না, আপনি যখন একটা কথা বলবেন, শুনেন, আপনি যখন একটা কথা বলবেন তার প্রেক্ষাপটটা দেখতে পাচ্ছেন, মানে তিনি যে ছবিটা দেখাচ্ছে আপনি আরেকবার দেখেন, একটু ভালো করে দেখেন। আপনার প্রেক্ষাপট জানা দরকার। সেটা হচ্ছে কি, মানে গণতান্ত্রিক স্টাইলটা দেখতেছি। গণতান্ত্রিক ছাত্র সংসদ প্রতিষ্ঠা হওয়ার দিন, যেদিন প্রাইভেটের সাথে বিশ্ববিদ্যালয়ে গ্যাঞ্জাম লাগছিল, ওই দিনের ছবি। এবং আপনি ভালো মারামারি করতে পারেন তাহলে। আপনি 27 ফেব্রুয়ারি 2025 আমার টাইমলাইনে যাবেন, এটার ক্লারিফিকেশন আছে, সেখানে ভিডিও এভিডেন্স আছে। আমি বাঁচানোর জন্য চেষ্টা করছি। আপনি একটা ছবি নিয়ে এটা বাঁচানোর স্টাইল। আমি আপনাকে ভিডিওর কথা বলছি, আমি ভিডিওর কথা বলছি
আপনি আমার টাইমলাইনে যান, আমার ভিডিও আছে ওইখানে, আপনি যান, আপনি কি চেক করে দেখেন। আমি দেখতে পাচ্ছি আপনি জামা ছিঁড়ে নিচ্ছেন। শুনেন, আমি আপনি ছবিতে কোনো দেখতে পাচ্ছি জামা ছিঁড়ে নিচ্ছেন। আপনি কোনো জি। কিছু চেক না করে, আপনি কোনো কিছু চেক না করে যা ইচ্ছা জি। তাই বলে যাবেন, এটা তো হইতে জি, পারে না। ধন্যবাদ। আমরা আরেকটা প্রশ্নে যাই, আরেকটা প্রশ্নে যাই, হিসেবে আরেকটা আপনার প্রশ্নে সচেতন যাই। হওয়া দরকার।